আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব জুমার দিন আসরের পর থেকে একটি আমল করুন, জীবনে কখনো কঠিন রোগ হবে না, রোগ থাকলে সুস্থ হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার শিখানো একটি পরীক্ষিত দোয়া। অনেক টাকা খরচ করেছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, তারপরেও আপনার রোগ ভালো হয় না, আপনি হতাশ হয়ে গেছেন। আমি আপনাকে বলবো, প্রতি সপ্তাহে একদিন পবিত্র জুমার দিন আমি যে নিয়মে বলবো সেই নিয়মে আমলটি করুন, অবশ্যই আপনি আপনার ফলাফল পেয়ে যাবেন। তারপর নিজ চোখের সামনে আপনি ফলাফল দেখুন ইনশাআল্লাহ। আপনার যত বড়ই কঠিন মারাত্মক রোগ থাকুক না কেন, মহান মালিক আল্লাহ পরিপূর্ণ সুসংবাদ দিয়েছেন। সুপ্রিয় দর্শক, এই আমলটি অতই দামি যে নবীজির এই আমলটি সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। সুপ্রিয় দর্শক, এই আমলটি অতই পাওয়ারফুল একটি আমল, এত শক্তিশালী একটি আমল আপনারা কখনো প্যারালাইজ রোগ, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, ক্যান্সার রোগ ইত্যাদি যত কঠিন রোগ আছে ইনশাআল্লাহ আল্লাহর হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, যদি আপনি কঠিন রোগ থেকে বাঁচতে চান, যদি আপনি চান পরিপূর্ণ সুস্থ জীবন, তাহলে আজকের আমলটি শুনুন, আমলটি শিখুন, আমলটি করুন, অবশ্যই আপনার কাজেই আসবে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, মনোযোগ সহকারে দেখতে থাকুন, শুনতে থাকুন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদেরকে কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে হেফাজত করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন বিস্তারিত জেনে নেই। সুপ্রিয় দিনী ভাই বোন, পবিত্র জুমার দিন আসরের নামাজের পর অথবা মাগরিবের নামাজের পূর্বে কেন আমলটি করবেন? কারণ পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে দোয়া কবুলের মহান মালিক আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেয় না। আর আমরা যখন পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে এই আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চাইব, তখন আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন ইনশাআল্লাহ। ইসলামের জুমার একটি মর্যাদাপূর্ণ এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজাহ 1008
88 নম্বর হাদিসে আরো বর্ণিত হয়েছে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্ব উত্তম। এই দিনে হযরতে আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতের প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করাও হয়েছে। জুমার একটি সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে। হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টা যদি কোনো মুসলিম নামাজ আদায় এর অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়াকে কবুল করেন। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দিয়ে গিয়েছেন আমাদের নবী, বিশ্বর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জুমার এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন। মুনাফা আসরের শেষ সময় দোয়া কবুল হয়। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রহিয়াছে, যদি কোনো মুসলিম ওই সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, আল্লাহ তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। হযরত আবু দাউদ শরীফের হাদিস। জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডুবার আগ মুহূর্তে। আব্দুল্লাহ ইবনে সালাম রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন, শুক্রবারের আসরের পর থেকে সূর্য অস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রহের বর্ণিত হয়েছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। জাদুল মাআদ। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাই ও আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলিয়াছেন। বিখ্যাত হাদিসের গ্রহ তিরমিজি শরীফের হাদিস 2 খণ্ডের 360 নং পৃষ্ঠা তার বিশেষ কথাটি উল্লেখ আছে। আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। কেন জুমার দিন আসরের পর আমলটি অবশ্যই করবেন। আমলটি নিয়ম বলার আগে শুনুন, আপনি কালো জিরার মধ্যে কেন সূরা ফাতিহা পড়ে ফুঁক দিবেন, তারপর 7 দিন সেই কালো জিরা আপনি পান করবেন। কালো জিরা হলো সমস্ত রোগের মহা ঔষধ। মৃত্যু ছাড়া নবীজির হাদিসের মধ্যে বলিয়াছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনিয়াছেন, কালো জিরা শাম ব্যতীত সকল রোগের ওষুধ। ইবনু শিহাব বলিয়াছেন, আর শাম অর্থ মৃত্যু। আর কালো জিরা শনিজ কে বলা হয়। আবু বুখারী শরীফের হাদিস। অর্ধ হাদিসের দ্বারা বুঝতে পেরেছেন কালো জিরার সমস্ত রোগের মহা ওষুধ। আর কেন জুমার দিন সূরা ফাতিহার পরে ফুঁক দিয়ে 7 দিন পর্যন্ত আপনি সেই কালো জিরাকে পান করবেন, সে বিস্তারিত জেনে রাখুন। সুপ্রিয় দর্শক, সূরা ফাতিহার আমল কেন করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কি বলেছেন? আমরা দৃঢ় বিশ্বাস যার শুনবে তারা কখনো আমলটি ছাড়বে না ইনশাআল্লাহ। এই বিষয়ে হযরতে আব্দুল মালিক ইবনে উবাইর রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, সূরা ফাতিহা সব রোগের মহা ঔষধ। সুনানে দারেমি হাদিস 3488, মিশকাত শরীফের হাদিস 2170। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরা ফাতিহার অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আছে, তেমনি লেখাতেও শেফা আছে। যে কোনো ধরনের রোগ, চাই দিনই হোক কিংবা পাখির অনুভবযোগ্য হোক বা না হোক, সব কিছু এই সূরার পড়া বা লেখার বরকতে আল্লাহর ইচ্ছা আরোগ্য হবে। মিশকাতুল মাফাতিহ। আল্লাহ তাআলা আমাদিগকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণিত হয়েছে, একদা হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কুরআনের শ্রেষ্ঠতর সূরা শিখাবো না? তারপর যখন মসজিদ থেকে বের হওয়া ইচ্ছা পোষণ করলাম, তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাকে কুরআনের শ্রেষ্ঠতর সূরা শেখাবার কথা বলিয়াছেন? তিনি বললেন, তা হলো সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটি সেই 7টি পূর্ণ আয়াত এবং আমাকে প্রদক্ষণ মহা কুরআন। সুনানে আবু। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এখন শুনুন কিভাবে জুমার দিন আসরের পর অথবা মাগরিবের পর আমলটি করবেন। আমলটি করতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। জুমার দিন আসরের পর আমলটি করবেন। যখন আপনি আমলটি করবেন তখন আপনার ওযু থাকতে হবে। যদি আপনি আসরের পর আমলটি করতে না পারেন, তবে মাগরিবের পর আমলটি করবেন। অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের পর পর্যন্ত আমলটি করার সময় বলা হয়েছে।
যদি আপনি আসরের পর আমলটি করতে না পারেন তবে মাগরিবের নামাজের পর অর্থাৎ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আমলটি করার সময় থাকবে ইনশাআল্লাহ। এই সময়ের মধ্যে আপনি যখনই সময় পান তখনই পড়বেন। প্রথমে 3 বার পড়বেন দরুদ ইব্রাহিম। দরুদ ইব্রাহিম বাংলা উচ্চারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সূরা ফাতিহা 7 বার পড়ার পর আবারও দরুদ ইব্রাহিম 3 বার পড়বেন। তারপর কালো জিরা ও পানির মধ্যে একটি ফুঁক দিবেন। তারপর 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পরে চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মুনাজাত খানাকে কবুল করবেন। আমলটি প্রতি জুমার দিন একবার করবেন। তারপর সেই কালো জিরা ও পানি সামনে জুমা পর্যন্ত 7 দিন সকলে সন্ধ্যা কালো জিরা পানি খাবেন ও পানিও পান করবেন। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে, সবাই জানতে পারে। আজকের জন্য এই পর্যন্তই। সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।